ভালোবাসা এবং শ্রদ্ধায় শেষ বিদায়ে কবি আল মুজাহিদি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে কবির দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু এবং গুণমুগ্ধ ভক্তরা বলেন, জীবনব্যাপী সাহিত্যের সাথেই ছিল তার বসবাস। তাই আগামীর বাংলাদেশে কবিকে তার সাহিত্যেই খুঁজে ফিরবে। সাহিত্যের সাথেই ছিল তার দীর্ঘবাস। পেশা এবং যাপনের যৌথতায় তার জীবন ছিল পূর্ণ। সবকিছু লীন হলো মৃত্যুতে। শনিবার সকালে কবি আল মুজাহিদির মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও সর্বস্তরের মানুষ। ফুলেল শ্রদ্ধায় অশ্রুসিক্ত সকলের ভাষায় কবির প্রতি ভালোবাসার প্রকাশ। তার যে অবদান বাংলা দেশের সুস্থ সংস্কৃতি বিনির্মাণের ক্ষেত্রে, সেটা আমাদের দেশের মানুষ অনেক দিন মনে রাখবে। পরে জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত কবি আল মুজাহিদির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হয়েছে তৃতীয় জানাজা। আমার বাবার সাথে অসংখ্য স্মৃতি, মধুরী সব, আমি বলে শেষ করতে পারবো না। সরল জীবনযাপন, সাধারণ জীবনযাপন করতে ভালোবাসতেন এবং সবাইকে তিনি বিশ্বাস করতেন। তার হাত দিয়ে যে কত হাজার লেখক এদেশে তৈরি হয়েছে, সেটা বোধহয় যাদের করছে তারাই জানে। আমি একটু জানি তার পাশে থেকে। দেশের জন্য উনি দুইভাবে করেছেন, এক মুক্তিযুদ্ধ, সক্রিয় অংশগ্রহণ, দুই তার লেখনী কলম। আল মুজাহিদির মতো মুক্তিযোদ্ধা এবং কবি এবং এই ধরনের অগ্রগামী কিংবদন্তিরা না থাকলে আমার মনে হয় না যে ২৪-এর গণ আন্দোলনকে সফল করা যেত। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান কবি আল মুজাহিদি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। কবি আল মুজাহিদির জন্ম ১৯৪০ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে। তিনি দীর্ঘ ৩ দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় ২১শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদির ২০টিরও বেশি কাব্যগ্রন্থ সহ প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। HM ইমরান, স্টার নিউজ।